জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট কিন্তু সবার থাকে না। আপনারও কি আপনার সেভিং অ্যাকাউন্টে মিনিমাম মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স মেনটেন না করার জন্য পেনাল্টি দিতে হচ্ছে? তো চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখব মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স কিভাবে ক্যালকুলেট করতে হয়। ধরুন আপনার ব্যাংক আপনাকে বলছে যে প্রতি মাসে আপনাকে 5,000 টাকা মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স মেনটেন করতে হবে। তার মানে এই নয় যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সবসময় আপনাকে 5,000 টাকা রাখতেই হবে। ফর এক্সাম্পল, ধরুন আপনি 1 মার্চে 10,000 টাকা আপনার ব্যাংকে ছিল, সেটা আপ টু 10 মার্চ পর্যন্ত ছিল, এবং 10th মার্চে গিয়ে আপনি 8,000 টাকা উইথড্র করলেন, এবং আপনি 20th মার্চে গিয়ে 2,000 টাকা ডিপোজিট করলেন। তাহলে এখানে কি হলো না, 1 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত আপনার কাছে ব্যালেন্স ছিল কত? 10,000। 10,000 এই 10 দিনের ব্যালেন্স হবে 10,000 ইন্টু 10 দিন, মানে হচ্ছে 1 লক্ষ টাকা। তারপরে 11 মার্চ থেকে 20 মার্চ পর্যন্ত আপনার কাছে ব্যালেন্স ছিল কত? 2,000 টাকা। তাহলে এই 2,000 টাকা 10 দিন ছিল, তার মানে 2,000 ইন্টু 10 মানে হচ্ছে কত? 20,000 টাকা। তারপরে 20 মার্চ থেকে 30 মার্চ পর্যন্ত আপনার কাছে ব্যালেন্স আছে কত? 4,000 টাকা। এই 4,000 ইন্টু 10 মানে হচ্ছে কত? 40,000 টাকা। টোটাল ব্যালেন্সটাকে যদি আমি যোগ করি হচ্ছে কত? 1,60,000 টাকা। একে যদি আপনি 30 দিয়ে ভাগ করেন তাহলে কত হচ্ছে? 5,333 টাকা। তাহলে বন্ধুরা দেখতেই পারলেন মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স কিভাবে ক্যালকুলেট করতে হয়। আর এই ক্যালকুলেশনে দেখা যাচ্ছে যে আপনি আপনার মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স মেনটেন করতে সক্ষম হয়েছেন।